নবী আমাদের শেষ নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নবী যে শেষ নবী, নবী নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন যে ইনি হলেন শেষ নবী, নবী বলেছেন আমি হলাম শেষ নবী। কিন্তু আমাদের দেশে কিছু গোলাম আহমদ কাদিয়ানির ভক্তবৃন্দ আছে, কথা ঠিক না? যেই গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করেছিল, এক এক সময় এক এক কথা বলছে। এক এক সময় বলেছে আমি ছায়া নবী, আবার বলে আমি আসলে স্বতন্ত্র নবী না, ওই নবীর প্রতিনিধি হিসাবে নবী। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ, কিছু মানুষ এরকম গাধা মার্কা আছে যে তাকেও নবী হিসাবে মানে, তাকেও নবী হিসাবে মারে। আরে একটু কি আকল জ্ঞান নাই এটা নবী হতে পারে কিনা? যে পায়খানায় ফিরা মারা গেছে তাকেও নবী হিসাবে মানে, এটা লম্বা আলোচনা, ওইদিকে না। এই যে নবী হিসাবে মানে, তারা আমাদের মুসলমানদের নাম দিয়ে তাদের মসজিদকে এই মুসলমানদের মসজিদের মতো নাম দিয়ে আহমদিয়া মুসলিম মসজিদ, জামে মসজিদ, এই ধরনের নাম দিয়ে এই মুসলমানের কথার সাথে মুসলমানদের মতো এই জিনিসগুলা প্রচার করে মানুষদেরকে বিভ্রান্ত করে ঈমান হারা করতেছে। তাদের কার্যক্রম আমরা নিষিদ্ধের কথা চাই না, তারা কার্যক্রম করবে, এটা তাদের এই অনুযায়ী করবে যেন আমাদের রাষ্ট্র, আমাদের সরকার যেন তাদেরকে কাফের ঘোষণা করে দেয়। তারা যে একটা এই আরেকটা জাতি, তারা যে একটা অমুসলিম জাতি, তারা সংখ্যালঘু হিসাবে আমাদের দেশে কাজ করবে, কোনো আপত্তি নাই। কিন্তু এই মুসলমান নাম দিয়ে কাজ করতে পারবে না, কথা ঠিক না? এই জন্য এই খতমে নবুয়তের উপরে ভিত্তি করে যেই নবী শেষ নবী, যেই নবী সকল নবীদের সরদার, যেই নবীকে আল্লাহ তাআলার পরেই যার স্থান, যে নবীর দ্বারা নবুয়তের ধারা আল্লাহ বন্ধ করেছেন, আমাদের নবী, নবীর ইজ্জত রক্ষা করা, নবীর মান সম্মান বজায় রাখা, এটার দায়িত্ব আমার আপনার সকলের জন্য একটা ফরজ বিষয়। এই ফরজ বিষয় আদায় করার জন্য এই ফরজটা এই কাদিয়ানীদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয়, তার জন্য আগামী শনিবার 15ই নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই মহাসমাবেশ পুরা বাংলাদেশের যতগুলো এই খতমে নবুয়তের উপরে দল আছে, যারা আন্দোলন করতেছেন, সবাই মিলে একটা সম্মিলিত খতমে নবুয়ত কমিটি হয়েছে, যার প্রধান হলেন মধুপুরের বিশ্বাস হুজুর। এই মধুপুর বিশ্বাস হুজুরের সভাপতিত্বে পুরা বাংলাদেশ ব্যাপী একটা বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই মহাসমাবেশের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, জর্দান থেকে, বিভিন্ন দেশ থেকে ওলামায়ে ইকরাম, হক্কানি ওলামায়ে ইকরাম আসবেন। তিনারা বিভিন্ন বিষয় তুলে ধরবেন, বক্তৃতা দিবেন। আমরা ইমানদার, নবীর ইজ্জত রক্ষা করা আমাদের জন্য ফরজ। এটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে তো আমাদের ঈমানই থাকবে না। এই জন্য নবীর ইজ্জত রক্ষা করতে আমরা সবাই আগামী 15ই নভেম্বর শনিবার দিন সকালে ডিআইটি মসজিদের সামনে দিয়ে গাড়ি ছাড়া হবে। আর আশঙ্কা হচ্ছিল না জানি গোড়াটা আমার ছেলেটাকে পিছে ফেলে কিনা, এই জন্য আমি তেলাওয়াত ছেড়ে দিয়েছি, তা না হলে আমি তেলাওয়াত করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হে উসাইদ, তুমি কি জানো কিনা এই তাবুটা কি ছিল তুমি জানো? হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই তাবুটা ছিল, এটা কোনো দুনিয়ার তাবু নয়, এটা ফেরেশতাদের একটা দল। তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে পাঠায়া দিয়েছেন, যাও যাও আমার কোরআন তেলাওয়াত হচ্ছে, তোমরা যাও কোরআন তেলাওয়াত শোনার জন্য। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছিল। তুমি যদি এইভাবে তেলাওয়াত করতে থাকতা, ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে ফজরের সময় মদিনাবাসী উঠে এই ফেরেশতাদের দলকে তারা দেখতে পাইত। ও মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে, কারণ আল্লাহ তাআলার কালাম হলো কোরআন। কোরআন পড়া মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা।
যে ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن وأطعموا الطعام وأفشوا السلام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला। हर जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, हर जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना। दिखला दो मुझे मंजर गुलजार मदीना, दिखला दो मुझे मंजर गुलजार मदीना। اللهم لك الحمد ولك الشكر وإليك المستكى وبك المستغاث وأنت المستعان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. তরকাশীপুর কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওয়াজ মাহফিল। মহতি এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান আল্লামা আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম ও শাইখুল হাদিস আমলাপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জ। আরেকজন প্রধান মেহমান তিনি ইতিমধ্যেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লামা আব্দুস সবুর কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম ও শাইখুল হাদিস কাশিফুল মাদ্রাসা নারায়ণগঞ্জ।
আরো হযরত উলামায়ে কেরাম উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই কম, এশার নামাজের সময় হয়ে যাবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। ভূমিকা বা সময় যেহেতু কম, এই জন্য মূল আলোচনায় চলে যাই। কুরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা উল্লেখ করেছেন। কয়টা কথা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 4টা। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তি তার জীবনের ভিতরে আমলে নিয়ে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তি তার আমলে নিয়ে আসতে পারে, সহজ 4টা জিনিস। আমরা মুসলমান, কোরআন আমাদের বিধান, কোরআন আল্লাহ তাআলার কিতাব নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। আর এই আয়াতটা এমন একটা বিষয় যে আয়াত ছোট, যে 4টা বিষয় আছে, 4টা বিষয় যেন এমন ব্যাপক, যেন তার পুরা জীবনটাই পাল্টে যাবে। এই জন্যই আল্লাহ বলেছেন দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। সেই 4টা বিষয় কি দেখেন, সহজ সরল তরজমা আপনারা শুনে নেন। ওয়ামাই ইউতিইল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য? জোরে বলেন, আল্লাহর। ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে, অর্থাৎ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে। ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। তার অতি জামানায় সে কি করেছে, কি অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ভয় করে তওবা করবে। ওয়া ইয়াত্তাকিহি, এবং ভবিষ্যতের জন্য সে তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা জিনিস? 1 নাম্বার আল্লাহর আনুগত্য করা, 1 নাম্বার কার? 2 নাম্বার রাসূলের আনুগত্য করা, অর্থাৎ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চলা। 3 নাম্বার প্রতি জামানার জন্য কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। 4 নাম্বার ভবিষ্যতের জন্য আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বেঁচে থাকা। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তি তার জীবনে এবং তার আমলে পরিণত করতে পারে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। ফাউলাইকা হুমুল ফাইজুন আই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই আয়াতের উপরে ভিত্তি করে তাফসীরে কুরতুবীর ভিতরে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন তিনি একদিন মসজিদে নববীতে তিনি দাঁড়ায় রইছেন। হঠাৎ একটা লোক আসলো, গ্রাম্য ব্যক্তি, অপরিচিত। আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যখন পাঠ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি হঠাৎ কোত্থেকে আসলেন? আয়েশা আমার সামনে কালেমা পড়তেছেন। তিনি বলতেছেন, হ্যাঁ আমি কালেমা পড়তেছি কারণ আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় কি? তখন ওই ব্যক্তি বলতেছেন, আমি হলাম একজন রুমি ব্যক্তি, অর্থাৎ রোম থেকে এসেছি, আমি মুসলমান হয়েছি, এই মুসলমানের সংবাদটা শুধু আপনার কাছে দেওয়ার জন্য আমি এসেছি, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু এসেছি আমি যে মুসলমান হয়েছি এই কথাটা আপনাকে জানাবো। 2 নাম্বার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আপনি যে মুসলমান হলেন, মুসলমান হওয়ার কি কোনো কারণ আছে কিনা? ওই গ্রাম্য ব্যক্তি, রুমি ব্যক্তি ডাক দিয়া বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি মুসলমান হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, তা না হলে আমি একজন খ্রিস্টান মানুষ, আমি তো সহজে মুসলমান হওয়ার কথা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি কারণে আপনি মুসলমান হলেন বলেন? ওই রোমের ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আমার দেশের রোমের জেলখানার একজন কর্মকর্তা ছিলাম, সরকারিভাবে কর্মকর্তা। এই কর্মকর্তা থাকা অবস্থায় আমাদের রোমের রাষ্ট্রপ্রধান যে কোনো ভাবে একজন মুসলমান পায়া দেখে বন্দী করে আমাদের জেলখানায় রেখে দিয়েছিল। হঠাৎ আমি একদিন রাত্রে বেলায় এই কয়েদিকে দেখার জন্য জেলখানার পাশে গেলাম। জেলখানার পাশে গিয়া দেখি এই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আমি এই তেলাওয়াত যখন আমার কানে ভেসে আসলো, তখন আমি আস্তে করে দাঁড়ায় গেলাম। আর আমার কাছে মনে হলো, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাক্য, এত সুন্দর পড়া আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে, আমি দাঁড়ায় রইছি আর শুনতেছি। কারণ আমি তো এমন একজন ব্যক্তি, আমার তাওরাত, ইনজিল, জাবুর আরো অন্য নবীদের উপরে যে সহিবাগুলো নাজিল হয়েছিল সেগুলো আমি পড়েছি, সেগুলোর ব্যাপারে আমার ভালো ধারণা আছে। তাওরাতের ভিত্তি কি ছিল, জাবুরের ভিত্তি কি ছিল, ইনজিলের ভিত্তি কি ছিল, সেগুলোর ব্যাপারে আমার ভালো ধারণা আছে, আমি সব কিছু জানি। কিন্তু যখন কুরআনুল কারীমের একটা আয়াত আমি শুনলাম, আমার কানে যখন বেশি আসলো, আয়াতটা শোনার সাথে সাথে যেন আমার ভিতরে নাড়া দিয়া উঠলো। ওই 3টা কিতাবের ভিত্তি আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের একটা আয়াতের ভিত্তি তা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা আয়াত, এই আয়াতটা আমি যখন শুনলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা কোনো মিথ্যা কালাম হতে পারে না, অবশ্যই আল্লাহ তাআলার কালাম। তা না হলে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা অন্য কোন কিতাবের ভিতরে নাই। কিন্তু কুরআনুল কারীমের ভিতরে এত সুন্দর কথা আল্লাহর কালাম ছাড়া হতে পারে না। এই কুরআন সত্য। যখন আবার অন্তরের ভিতরে এই কথা বসে গেল কুরআন সত্য, তখন আমি সহ্য করতে পারলাম না, নিজে ঠিক রাখতে পারলাম না, সাথে সাথে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত না, নবীর হাতে হেদায়েত, তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না? জোরে বলেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন,
কেউ হেদায়েত পাবে না। এই ব্যক্তির কপালে তাকদীর আল্লাহ হেদায়েত রাখছেন। তা না হলে কেনই বা সে জেলখানার কাছে যাবে রাত্রে বেলায়, গভীর রাত্রে কেনই বা কোরআন তেলাওয়াত শুনবে? তারপরে আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে তাকে হেদায়েত দিলেন। এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তখন ওই গ্রাম্য ব্যক্তি, ওই রুমি ব্যক্তিকে ডাক দেয়া বললেন, কুরআনুল কারীমের কোন আয়াতটা তুমি আমাকে বলে দাও, কুরআনুল কারীমের কোন আয়াতটা শুনে তুমি মুসলমান হলে? তখন ওই ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করলেন। শুধু তেলাওয়াত না, ওই ব্যক্তি তেলাওয়াতের সাথে সাথে আয়াতের উদ্দেশ্য মর্ম সব কিছু হযরত ওমরকে বলে দিলেন। আয়াতের অর্থও বলে দিলেন, এর উদ্দেশ্যও বলে দিলেন। আয়াতটা কি? এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাথে সাথে বলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কিভাবে আপনি বুঝলেন? এই আয়াতের ভিতরে ওই তাওরাত, ইনজিল, জাবুরের সব ইলম আল্লাহ আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। তখন ওই ব্যক্তি বলে দিলেন, ওয়ামান ইউতিইল্লাহ, এর অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে সেই বিধানগুলো সে সুন্দরভাবে আদায় করবে। 2 নাম্বার বলতেছেন, ওয়া রাসূলুহু, যে ব্যক্তি নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, নবীর আদর্শ অনুযায়ী চলবে। 3 নাম্বার ওই ব্যক্তি বলে দিলেন, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করবে তার অতীত জামানার জন্য। কারণ অতীত জামানায় তো মানুষ কত কিছু করে, কত গুনাহ হয়ে যায়, কত গুনাহ হয়ে যায়। এই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, কান্নাকাটি করে, হাত তুলে দোয়া করবে। বাস্তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করেছে, আমার আগে হুজুরেও বলেছেন, যে ব্যক্তি গুনাহ করেছে, গুনার উপরে লজ্জিত হয়ে গুনাহ ছেড়ে দিবে, এই আকীদা পোষণ করে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না, আজম বিল জজম করে একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই ব্যক্তি যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবে। বেগুনাহ না গাস্তা বরবাসাতে, বাহুজুরে দিল করদাম তাতে, সালেহাদার বান্দা আসিয়া গাস্তাইম, সালেহাদার বান্দা আসিয়া গাস্তাইম, আখির আসকরদা পেশিমা গাস্তাইম। বেগুনাহ না গাস্তা বরমা সাতে, বাহুজুরে দিল না করদাম তাতে, রুদ সবান দরবাসি বুদাইম, গাফিল আজ আমরু নাওয়াই বুদাইম। ও দোস্ত, বুজুর্গ, আজিজ, বাস্তবে একটা মানুষ যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদবে, কারণ আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদা দেরি, গুনার থেকে ওই ব্যক্তি মুক্তি পাইতে দেরি হয় না বাস্তবে। তো ওই ব্যক্তি বলে দিলেন, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহি। 4 নাম্বার, ভবিষ্যতে আর গুনাহ করবে না, আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করবে। ওই ব্যক্তিকে আল্লাহ সফল কাম করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যখন শুনলেন, শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ঠিক আছে, এই কথার উপরেই দলিল হিসাবে আমাদের নবী বলেছেন, উতিতু জাওয়ামিউল কিলাম, আল্লাহ আমাকে জাওয়ামিউল কিলাম দান করেছেন। জাওয়ামিউল কিলাম হলো এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ, যেই শব্দগুলো যার অক্ষর হবে কম, এর অর্থ হবে ব্যাপক। অক্ষর হবে কম, অর্থ হবে ব্যাপক। এই জাওয়ামিউল কিলাম আল্লাহ আমাকে দান করেছেন। কোরআন শরীফের দেখেন, কোরআন শরীফ নাজিল হওয়ার পরের থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন।
তাবিঈ তাফসীর করেছেন, তাবিঈ তাফসীর করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে ওলি আল্লাহ গাউস কুতুব আজ পর্যন্ত তাফসীর হচ্ছে, আরো হবে কিয়ামত পর্যন্ত। কিন্তু কুরআনুল কারীমের তাফসীর করে কেউ শেষ করতে পেরেছে? পারবে না। কারণ এই কুরআন শরীফই নবীর জন্য সবচেয়ে বড় মুজিজা ছিল। যে যত সুন্দর করে আরো তাফসীর লিখবে আরো মজা লাগবে। এটা তাফসীর লিখে শেষ করতে পারবে না কেউ, কারণ এটা আল্লাহ তাআলার কালাম। কারণ কুরআন শরীফ এটা আল্লাহর ভাষায় নাজিল করেছেন, আল্লাহর কালাম। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলেন। কার সাথে কথা বলেন? কারণ কুরআন আল্লাহর কালাম, আল্লাহর ভাষা। এই কুরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এই কুরআন তেলাওয়াত যখন শোনার মতো দুনিয়াতে কোনো মানুষ থাকে না, সবাই অন্যমনস্ক থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন কুরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। কুরআন এমন একটা জিনিস, এই শেষ রজনীতে আমরা তো সবাই ঘুমাই, কিন্তু মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলো কি করে বলেন? শেষ রজনীতে উঠে কোরআন তেলাওয়াত করে না? ওই সময় তো কেউ শুনে না, ওই সময় ফেরেশতারা শুনে। কে শুনে? জোরে বলেন। ফেরেশতারা শুনে। ফেরেশতারা যে আয়েশা কোরআন তেলাওয়াত শুনে তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত উসাইদ ইবনে হুযাইর উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। তিনি এই গভীর রজনীতে একদিন কুরআন তেলাওয়াত করতেছিলেন। কুরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়া কিনা সোয়ারি। এই ঘোড়াটা লাফানো শুরু করে দিছে। কুরআন তেলাওয়াত করতেছেন, ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন, লাফানো বন্ধ। আবার তেলাওয়াত করা শুরু করেছেন, আবার ঘোড়া লাফায়। কিরে, ঘোড়া লাফায়। তিনি আবার বন্ধ করছেন, আর লাফায় না। আবার তেলাওয়াত করা শুরু করছেন, আবার এই ঘোড়াটা লাফানো শুরু করে দিয়েছে। তিনি আশঙ্কা করলেন পাশেই তার ছেলে শোয়ানো ছিল, ইয়াহইয়া, ছোট বাচ্চা। ওই সময় তো সাহাবায়ে কেরাম এত ব্যাপক অর্থ সম্পদ ছিল না, দেখা যায় তো নিজে যেখানে থাকতো সোয়ারি ওই জায়গায় থাকতো, সবাই একসাথেই থাকতো, অর্থ সম্পদ নাই। তো চিন্তা করলেন ঘোড়া যেইভাবে লাফাইতেছে, আমার ছেলেটা তো হঠাৎ পিষে ফেলতে পারে, পায়ের নিচে পড়তে পারে। এই জন্য ছেলেটাকে অন্য জায়গায় নেওয়ার জন্য ছেলেটার কাছে গেলেন, ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। ওই সময় দেখেন আকাশের দিকে তাকিয়ে এরকম একটা তাবুর নেয়, তাবুর ভিতরে অসংখ্য বাতিওয়ালা একটা তাবু যেন আকাশের দিকে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুটা যখন দেখলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের উপরে তিনি সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন, বসে এক একজনের এক এক কথা শুনতেন, কেউ স্বপ্নের কথা শুনতেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ঘটনাটা বললেন, নবীজি তখন ডাক দেয়া বললেন, উসাইদ, তুমি কুরআন তেলাওয়াত করতে থাকতা, কুরআন তেলাওয়াত করতে থাকতা। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য তো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেন সূরা ফাতিহাটা পুরাটাই হলো যেন দোয়া। বান্দা যেন দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, বিশেষ করে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন বান্দা এইভাবে নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করার দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেন, সঠিক রাস্তা দেখান, এমন রাস্তা দেখান যেই রাস্তা হলো যেই রাস্তার ভিতরে আপনি আপনার প্রিয় বান্দাদেরকে চালাইছেন।
যাদের আপনার নিয়ামত আপনি পরিপূর্ণ করেছেন। এইভাবে দোয়া করার জন্য আল্লাহ বলেছেন, ও দোস্ত বুজুর্গ আজিজ, কুরআন তেলাওয়াত করা, কুরআন শিক্ষা করা এটা মুসলমানদের জন্য একটা লাজিমি বিষয়। কিন্তু আমাদের কপাল এত ভালা ম্যাক্সিমাম শতকরা 90% আমরা কুরআন পড়ি না। কথা ঠিক না? শিক্ষাও করি না, পড়ি। অথচ দেখেন হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা রে, এই বান্দা, একটা মাত্র আমার কিতাব দিছিলাম তোদেরকে, এই কিতাবটা তুই শিখোস নাই, পড়তে পারোস না, উত্তর দেওয়ার কোন সুরত থাকবে? বলেন থাকবে? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, একটা কিতাব দিছিলাম, একটা, দুনিয়ার এত কিছু আমরা অর্জন করতে পারি, সকাল থেকে নিয়ে রাত্রি 10টা 12টা সারা রাত্রি মানুষ পরিশ্রম করে, কত কিছু করে, কিন্তু কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি বলা হয় মসজিদে আধা ঘন্টা বসবেন, প্রথম দেখা যায় 8-10 দিন বসে, 10-15 দিন যাইতে যাইতে একজন নাই, সব যায়, তাই না? এই হলো আমাদের অবস্থা। যাই হোক, কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? কোরআন হলো আল্লাহর কালাম। আয়াতের ভিত্তিতে আল্লাহ বলেছেন, 1 নাম্বার আল্লাহর আনুগত্য করা, 2 নাম্বার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। নবীর আদর্শ জানেন না? নবীর আদর্শ কি? আমরা তো নবীর উম্মত বলে মহা দাবি করি, কিন্তু নবীর সুন্নতের উপরে যদি চলার জন্য বলা হয় তখন আর কোনো কিছুই থাকে না। কথা ঠিক না বেঠি? কিন্তু নবীর তো বড় বড় আমরা পোস্টার টানায়া দেখা যায় নবীর আশিক হিসাবে দাবি করি, কিন্তু তার কাছে গেলি, তার দিকে তাকাইলি দেখা যায় নবীর আশিক তো দূরস্থান। আর কি বলবো, বললি আবার বেশি হয়ে যায়। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কিছু করেছেন, সব সময় কান্না করেছেন, কিন্তু নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। যারা চিনছেন সাহাবা ইকরাম দেখছেন, চিনার সাথে সাথে একজন সাহাবী ছিলেন, দেখেন খালি নবীকে একবার দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, বড় আলেম। তিনি নিজের ঘটনা নিজে বর্ণনা করতেছেন, আমি যখন মদিনার থেকে শুনলাম যে মক্কার থেকে একজন ব্যক্তি নবী দাবি করেছেন, হিজরত করে মদিনায় চলে এসেছেন, ওই সময় আমি খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম। তো হঠাৎ এই সংবাদটা যখন আমার কানে চলে আসলো, আমার অন্তরের ভিতরে এত আনন্দ লাগলো, যে এত আনন্দ, যে আনন্দের কারণে আমি যেন খুশি আত্মহারা হয়ে আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছি। এই ধ্বনির কারণে আমার ফুফু খালেদা বিনতে হারেস, এই ব্যক্তি বাড়িতে থেকে দৌড়িয়া চলে আসছে, না জানি কি হয়েছে। আমাকে আয়েশা বলতেছেন, এই আব্দুর রহমান, আগের নাম ছিল তার আব্দুর রহমান, ইউসুফ নবীর বংশধর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। ইসলাম গ্রহণ করার পরে নবীজির নাম রাখছেন আব্দুল্লাহ। তাইশা বলতে যে, আব্দুর রহমান, তুমি এত জোরে তুমি ধ্বনি দিলা, আল্লাহু আকবার বললা, কারণটা কি? কি হয়েছে? পরে বলতেছেন, ফুফু আপনি তো জানেন না, মক্কায় এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে যিনি নবী দাবি করেছেন, ওই ব্যক্তি হিজরত করে মদিনায় চলে আসছেন। এই ব্যক্তি আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। সুবহানাল্লাহ গণ, এনার ভাই। খালেদা বিনতে হারেস বলতেছেন যে, আরে তুমি তো এত খুশি হইছো, দেখা যায় আমাদের নবী স্বয়ং মুসা যদি আসতো তাহলেও তো মনে হয় তুমি এত খুশি হইতা না। এই কথা যখন বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ আমি এই নবীকে পেয়ে এত খুশি হয়েছি, আমি এখন নবীর কাছে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে খেজুর পাড়া দিয়ে তিনি গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিজের ঘটনা নিজে বর্ণনা করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন গেলাম, গিয়ে আমি দেখলাম নবীজিকে প্রথম যখন আমি তিনার চেহারার দিকে আমার চোখ মেললাম, প্রথম যখন দর্শন হলো, দর্শন হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম, ফালাম্মা রাআইতু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব।
যে প্রথম যখন আমি তিনার চেহারার দিকে তাকাইলাম, চেহারাটা এত সুন্দর, এরকম চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন কাউকে দেখি নাই। চেহারার ভিতরে কেমন জানি একটা মায়া। চেহারা দেখার সাথে সাথে আমি বুঝতে পারলাম এই চেহারা কোনোদিন কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, এটা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, কোন ধোঁকাবাদীর চেহারা হতে পারে না, এটা কোন দুষ্কৃতিকারের চেহারা হতে পারে না। চেহারার দেখলেই যেন বোঝা যায় আসলেই বাস্তবেই তিনি একজন নবী। এরকম আরেকটা ঘটনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনার বাহিরে চলে গেছেন। মদিনার বাহিরে গিয়ে দেখেন কোন এক জায়গা থেকে একটা বণিক দল চলে আসছে, একটা কাফেলা চলে আসছে। কাফেলার ভিতরে বেশ কিছু মানুষ আছে। এই মানুষগুলো দেখার পর আল্লাহর নবী তাদের কাছে আস্তে আস্তে গেলেন। তাদের ভিতরে গিয়ে দেখলেন এদের ভিতরে একটা উট, বড় দেখতে সুন্দর। নবীজি জিজ্ঞাসা করলেন উটটা কার? নবীজির এই উটটা পছন্দ হয়েছে। হওয়ার পরে জিজ্ঞাসা করলেন এই উটটা কার? তখন সকলেই বলল এই উটটা অমুকের। একজন মহিলার দিকে ইশারা করলো, এই মহিলার এই উটটা। আল্লাহর নবী ডাকতে বললেন আপনি কি উটটা বিক্রি করবেন কিনা? তখন ওই মহিলা বললেন হ্যাঁ, ভালো দাম পাইলে আমি বিক্রি করে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা নাই, ওই উটটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলেন। সকল কাফেলার মানুষ তাকে তাকে দেখতেছেন, কেউ কোনো কথা বলতেছেন না, যেন সাদরে দিয়ে দিলেন। কোনো দাম নাই, কোনো কিছু নাই, যা দাম চাইছে ওই দামই নিয়ে আসলেন, টাকা দেয় নাই। প্রত্যেকের কাছে যেন একটা অবাক লাগলো। নবী যেহেতু উট নিয়ে চলে গেছেন, কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসছে তখন একজন অপরজনকে বলে তোমরা কি এই ব্যক্তিটাকে চিনো? যেই ব্যক্তির কাছে আমরা উট দিয়ে দিলাম সে তো টাকা দিল না, সে তো টাকা দিল না, না জানি সে টাকা দেয় কিনা না কি করে। কেউ চেনে না, কেউ চেনে না, সবাই পরস্পরে বলা বলি করলাম আমরা কেউ চিনি না। আই হতাশ করা শুরু করলো, হায় হায় এই এত সুন্দর উটটা, এত দামি উটটা একজন ব্যক্তি নিয়ে গেল, আমরা কেউ চিনি না, টাকার কথাও বললাম না, টাকাও দিল না। তাহলে এটার অবস্থা কি হবে? মনে হয় আর পাবো না। ওই কাফেলার ভিতরে যেই মহিলাটা ছিল, ওই মহিলা সবাইকে ডাক দিয়ে সান্ত্বনা দিয়ে বলল তোমরা শুনো, ভালো করে শুনে রাখো, আমিও দেখেছি তোমরাও দেখেছ, কিন্তু যেই চেহারাটা আমি দেখলাম এই চেহারা দেখে আমি বুঝতে পারছি এই চেহারা কোনোদিন কোনো ধোঁকাবাজির মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, নবীর চেহারা কোনো ধোঁকাবাজি মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ওই মহিলা যখন সবাইকে এই কথা উত্তর দিলেন, সবাই শান্ত হয়ে গেল। বাস্তবে যখন রাত্রি হয়ে গেল, সারাদিন শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের দামটা নিয়ে, এবং শুধু তাই না, যতগুলা লোক ছিল তাদের জন্য খাবার রান্না করে খাবার নিয়ে নবী হাজির হয়ে গেছে। নবী উপস্থিত হাজির হয়ে গেছেন। তখন ওই মহিলা বলতেছেন দেখছ, বলছিলাম না যে এটা কোনো ধোঁকাবাজির চেহারা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এরা একজন সৎ লোক দেখেই বুঝে যায় যে এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বাস্তবে নামাজি ব্যক্তির দিকে তাকাইলেও বোঝা যায়, অনামাজির চেহারার দিকে তাকাইলেও বোঝা যায়, গাঁজাখোরের চেহারা দেখলেও বোঝা যায়, মদখোরের চেহারা দেখলেও বোঝা যায়, আবার নামাজি ব্যক্তির চেহারা দেখলেও বোঝা যায় এটা নামাজি। কথা ঠিক না? চেহারার ভিতরে যার ভিতরে যেটা থাকে, চেহারার ভিতরে আল্লাহ তাআলা ফুটাইয়া দেন, ওটা ফুটাইয়া দেন। নবীর আদর্শ দেখেন। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন, যেন কেউ যেন এরকম না থাকেন যে আমি গেলাম না। কারণ নবী আমাদের জন্য এত কিছু করতে পারেন, আর আমরা নবীর জন্য এইটুক আন্দোলন নিয়ে আমরা সরকারের কাছে পেশ করতে পারবো না, এই সময়টা আমরা বের করতে পারবো না। তাহলে তো কত বড় হতভাগা হয়ে গেলাম। নবী যদি আমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, এই আমার উম্মত, উম্মত বলে দাবি করতেছ, আমার ইজ্জত নিয়ে যেই সমস্ত লোকেরা তারা ছিনিমিনি খেলছে, এই জন্য তুমি কি করেছ? আমি তো খুব খুশি, আমার স্ত্রী, বিবি, বাল বাচ্চা সবাইকে নিয়ে খাইতেছি, পড়তেছি, কত কিছু করতেছি, কিন্তু নবীর ইজ্জত রক্ষার্থে আমার আপনার কতটুকু ভূমিকা আছে?
কি ভূমিকা আছে মুসলমান দাবি করি আমরা। এই জন্য আপনাদের সবারই দাওয়াত রইল যে আপনারা অবশ্যই অবশ্যই এই নবীর ইজ্জত রক্ষার্থে, নবীর সম্মান রক্ষার্থে আগামী 15ই নভেম্বর অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত আমাদের আব্দুল কাদের সাহেব হুজুর, এই যে আজকে প্রধান মেহমান, তিনি তো পুরা নারায়ণগঞ্জের এই খতমে নবুয়তের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা খতমে নবুয়তের সভাপতি, তিনি আপনাদেরকে বলবেন, দাওয়াত দিবেন। কিন্তু এর আগে আবার অনেকেই থাকবে না, চলে যাব। এই জন্য আমি বলে গেলাম যে আপনারা অবশ্যই শনিবার দিন সকালবেলা আপনারা ডিআইটি মসজিদের সামনে দিকে যাবেন। আযান দিয়ে দিবার আগে বলি, যে আয়াতটা আমি বলেছিলাম, এই আয়াত যে 4টা বিষয় উল্লেখ করেছেন, সংক্ষেপে বলে যাই। বাড়িতে যাবেন, কি নিয়ে যাবেন, জীবনটা যেন করতে পারি আল্লাহর আনুগত্য করা। 1 নাম্বার কার আনুগত্য করা, জোরে বলেন আল্লাহর। 2 নাম্বার কার আদর্শ অনুযায়ী জীবন চলা, নবীর। কার? 3 নাম্বার অতীতকালের জন্য যে গুনাহ হয়ে গেছে, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবা যে করবেন, এটা যেটা আল্লাহ তাআলার সাথে হক, এই গুনাহ আল্লাহ মাফ করবেন তওবা করলে। কেমন গুনাহ? আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার হক যদি থাকে, যে বান্দার হক, একজনের টাকা মেরে খেয়েছে, একজনকে গালি দিয়েছে, কারোর গীবত করেছে, আর একজন সাদাবাজি করেছে, দান্দাবাজি করে খাইছে, ডাকাতি করে খাইছে, চুরি করে খাইছে, সুদ খাইছে, আরেকজনের ঘুষ খাইছে, এই টাকাগুলো খেয়ে বাড়ি বানায় অনেক কিছু করে, মসজিদে গিয়া যদি সারাদিন বলি যে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন? বলে আল্লাহ মাফ করবেন? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক মাফ পাওয়ার শুরু হলো বান্দার হকটা আদায় করে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে মাফ চেতে হবে। আপনি ওই সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকার টাকা দেয়া বিশাল বড় একটা বাড়ি করলেন, এই বাড়িতে থাকেন আর হইলো নামাজ পড়েন, মসজিদে গিয়ে হইলো তওবা করেন, কান্নাকাটি করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আগে এটা আগে সুদান, আগে এটা সুদান, যেটা হারাম পন্থে আপনি কামাই করেছেন। এই জন্য দোস্ত বুজুর্গ আজিজ, বান্দার হক যদি কারোর উপরে থাকে, আগে বান্দার হক আদায় করে দিবেন, তা না হলে আল্লাহ মাফ করবেন না। গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করবেন। সেটা হলো বান্দা এবং আল্লাহর সাথে যেটা সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক হলে সেটা মাফ করবেন না। হ্যাঁ, কোন খাস বিশেষ মেহেরবানিতে যদি আল্লাহ তার পাওনা আদায় করে হাসরের ময়দানে মাফ করে দেন, সেটা হলো ভিন্ন কথা, অন্যথায় মাফ করবেন না। আর ভবিষ্যতের জন্য ওয়ায়াত্তাকিহি, আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো। আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গরা তো বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই তুমি ভালো কাজ করতে পারো না, ঠিক আছে, কিন্তু গুনাহ করিও না, তারপরেও আল্লাহ তোমাকে মাফ করে দিবে। অনেক সময় ভালো কাজ করার সুযোগ হয় না, কিন্তু তুমি কি করিও না? গুনাহ করিও না। গুনাহ করলে তো সব শেষ হয়ে যায়। তুমি গুনাহ করিও না, তুমি তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। এজন্য আমরা গুনাহ ছেড়ে দেব, যে গুনাহ যেন না হয়। গুনাহ হইলে ভিতর মরে যায়, ভিতর একবারে অন্তর মরিচা ধরে যায়, ভালো জিনিস ভিতরে ঢোকে না। আর গুনাহ যখন না থাকবে, ইবাদত করব, নামাজ করব, রোজা রাখবো, যা কিছু করব, সবকিছু শুধু মজাই লাগবে, মজাই লাগবে, মজাই লাগবে। গুনাহ যদি না থাকে, আর যদি গুনাহ থাকে, তাহলে দেখবেন মসজিদে গিয়ে এই যে শপথ করা শুরু করে, মসজিদে গিয়ে এই শপথ করা শুরু করে, কখন আমি বের হয়ে যাব, কখন বের হয়ে যাব। আছে না এমন কিছু আল্লাহর বান্দা? আসেনি? মসজিদে গিয়ে এই শপথ করা শুরু করে। এই জন্য গুনাহ ছেড়ে দেব আমরা। কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। তাহলে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। এর সাথে আরেকটা কথা, আর যদি আমরা আনুগত্য না করি আল্লাহ, তখন কি করবেন? আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার আদেশ থেকে, আমার কোরআন থেকে, আমার নবী থেকে মুখ ফিরিয়ে নিবে, এই মুখ ফিরিয়ে নেবার কারণে ফা ইন্না লাহু মাঈশাতান, ওই ব্যক্তির জন্য আমি দুনিয়াটা সংকীর্ণ করে দিব। তার হায়াত সংকীর্ণ হতে পারে, তার কামাই রোজগার সংকীর্ণ হতে পারে, অথবা তার হায়াতের ভিতর থেকে আল্লাহ বরকত তুলে নিয়ে যেতে পারেন। দুনিয়ার ভিতরে সে পেরেশানি আর পেরেশানির ভিতরে চলে যাবে, শুধু পেরেশানি আসবে আর পেরেশানি। ফা ইন্না লাহু মাঈশাতান দানকান, তার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তার কামাই রোজগার সংকীর্ণ করে দেব। এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা,
আর এই ব্যক্তি আমার হুকুম থেকে কোরআন থেকে মুখ ফিরে থেকে দুনিয়াতে উল্টা চইলা যখন কবরে চলে যাবে, হাসরের ময়দানে যখন আমি তাকে কবর থেকে তুলব, কবর থেকে যখন হাসরের ময়দানের দিকে যাবে তখন তাকে আমি অন্ধ করে তুলব। শুধু অন্ধ না, হাদিসের ভিত্তিতে নবীজি বলেছেন অন্ধ তো হবেই তো হবে, তার মাথা থাকবে নিচের দিকে, হাতগুলো থাকবে, পা থাকবে উপরের দিকে। ছোট ছোট বাচ্চারা দেখবেন ছোট কাটে, তারা ওই পুকুর পাড়ে গিয়া মাথা নিচের দিকে দিয়ে হাত দিয়া কিরকম যেন হাঁটে, হাঁটে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি এরকম ভাবে হাসরের ময়দানে সে হেঁটে হেঁটে যাবে মাথা নিচের দিকে, পা উপরের দিকে। শুধু এটাই না, ওই ব্যক্তি অন্ধ অবস্থায় থাকবে, অন্ধ অবস্থায় যাবে মাথা নিচের দিকে, আবার অন্ধ অবস্থায় ওই ব্যক্তি কেঁদে কেঁদে বলতে থাকবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে ডাক দেয়া বলবেন ওগো আল্লাহ, আমি কেন অন্ধ হইলাম? আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমি কেন অন্ধ হইলাম? আমি তো বুঝতেছি না। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফারাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি যেরকম ভাবে আমাকে বলে গিয়েছিলে, আমার কোরআন থেকে মুখ ফিরে আনিস, আজকে আমি তোমাকে বলে গেছি, তোমাকে উল্টা করে তুললাম, অন্ধ করে তুললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।